حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کے پیارے بننے کی کوشش کریں. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়দের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন. جو اللہ تعالیٰ کی آغوش میں آنے والے ہیں ایسے پیارے بنیں. এমন প্রিয়দের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন যারা খোদা তাআলার কোলে স্থান পায়. اللہ تعالیٰ کی عبادت کرنے والے اور اس کے معیار قائم کرنے والے بنیں. খোদার ইবাদতকারী হন এবং ইবাদতের প্রকৃত মান আপনারা প্রতিষ্ঠা করুন, প্রকৃত মানে যেন আপনাদের ইবাদত পৌঁছে. ایسا بنے جو اللہ تعالیٰ کی خاطر ہر قربانی کے لیے تیار رہنے والے ہیں. আপনারা এমন মানুষ হয়ে যান যারা খোদা তাআলার জন্য খোদার খাতিরে সকল প্রকারের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত. اور جب تک ہم اس سوچ اور اس عمل پر مستعد رہیں گے کوئی دنیا کی طاقت ہمیں نقصان نہیں پہنچا سکتی. আর যতদিন আমরা এই চিন্তা, এই মনোভাব, এই মনোবৃত্তির উপর প্রতিষ্ঠিত থাকব ততদিন পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না. নারে তাকবীর, নারে তাকবীর, হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত খলিফাতুল মসিহুল খামেদ, হযরত খলিফাতুল মসিহুল খামেদ, গোলাম আহমদ কি, গোলাম আহমদ কি, গোলাম আহমদ কি, নারে তাকবীর. یہ اللہ تعالیٰ کا وعدہ ہے جس کا اس نے قرآن کریم میں بھی ان الفاظ میں ذکر فرمایا ہے کہ بل اللہ مولاکم وہو خیر الناصرین، بلکہ اللہ تمہارا مولا ہے اور وہ سب سے بہتر مدد کرنے والوں میں سے ہے. এটি খোদা তাআলার প্রতিশ্রুতি যার কথা তিনি কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, যে আল্লাহ তাআলাই তোমাদের প্রভু এবং তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী. بس جس کے ساتھ خدا ہے اس کو فکر کرنے کی کیا ضرورت ہے. সুতরাং যার সাথে আল্লাহ আছেন, খোদা আছেন, তার কি চিন্তা. اور جیسا کہ میں نے کہا بنگلہ دیش کی جماعت تو اس معاملے میں تجربہ کار ہے. دشمن کے تکبر و غرور کو آپ نے ٹوٹتے دیکھا ہے. বরং আমি বলেছি পূর্বেই যে বাংলাদেশ জামাত এই বিষয়ের অভিজ্ঞতা রাখেন. আপনারা দেখেছেন যে শত্রুর অহংকার এবং দম্ভ কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়. ہر مرتبہ جماعت کو ختم کرنے کا زوم لے کر اٹھنے والے خود اپنی ناکامیوں کا منہ دیکھنے لگ گئے. প্রতিবার জামাতকে ধ্বংস করার বা নির্মূল করার দাবি নিয়ে যেই দণ্ডায়মান হয়েছে সে নিজের ব্যর্থতাই দেখেছে. کیا آپ اس کے گواہ نہیں کہ براہمن بڑیا ضلع کی اور دوسری جگہوں میں کتنی مساجد کو حکومت کے تعاون سے ملا نے قبضہ کیا. আপনারা কি সাক্ষী নন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কত মসজিদকে মোল্লারা দখল করেছে. کیا آپ اس بات کو نہیں جانتے کہ احمدیوں کے کاروباروں سے روکا گیا. আপনারা কি জানেন না যে আহমদীদের ব্যবসা বাণিজ্য নষ্ট করা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্যের পথে সকল প্রকারের বাধা সৃষ্টি করা হয়েছে. ان کے راستے بند کیے گئے, کھانے پینے سے روکا گیا, انہیں محصور کیا گیا. তাদের পথে বাধা সৃষ্টি করা হয়েছে, খাদ্য পানীয় বন্ধ করা হয়েছে, তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে. لیکن کیا اس سے جماعت کی ترقی رک گئی؟ কিন্তু প্রশ্ন হলো জামাতের উন্নতির গতি কি থেমে গেছে؟ آپ تو اس بات پر خوش ہیں اور ہونا چاہیے کہ آپ کا محاصرہ کر کے دشمن نے آپ کو اپنے آقا و مطاع حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم پر دشمنان اسلام کے کیے گئے ظالمانہ فعل جب آپ کو شاب ابی طالب میں محصور کیا گیا تھا اس سے ملانے کی کوشش کی ہے.
আপনারা এই ব্যাপারে আনন্দিত এবং আপনাদের আনন্দিত হওয়া উচিত যে আপনাদের মিল এবং সাদৃশ্য আপনাদের প্রভু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কেননা শত্রু যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেবে আবি তালেবে অবরুদ্ধ করে পরিবেষ্টন করে যে পরিস্থিতির তাকে সম্মুখীন করেছিল, আপনাদেরকেও একই পরিস্থিতির সম্মুখীন করা হয়েছে। चाहे हल्की सी झलक आपने उस मुहासरे की मुशाहिदा की, लेकिन उन बरक़ात से कुछ तो हिस्सा पा लिया जिसका कमाल हमारे आका व मौला हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम को मिला था। আপনারা নিঃসন্দেহে সেই বরকতের কিছু ছিটাফোঁটা পেয়েছেন, কিছু অংশ পেয়েছেন, কিন্তু এই বরকতের এবং এই কল্যাণের পরম বিকাশ ঘটেছে আমাদের প্রভু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় তাঁর জীবনে। और जहाँ तक नुकसान का सवाल है, ज़ाहिरी तौर पर भी उन मसाजिद से खुदा ताला ने महरूम नहीं किया। আর ক্ষয়ক্ষতির যতটুকু সম্পর্ক আছে, বাহ্যত এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও মসজিদ থেকে খোদা তাআলা আপনাদেরকে বঞ্চিত রাখেননি। बल्कि हुकूमत ने तो मुल्ला की पुष्टपनाही करते हुए हमारी मसाजिद उनके सुपुर्द कर दी थी। বরং সরকার তো মোল্লাদের পৃষ্ঠপোষকতা করে, তাদের সমর্থন করে আমাদের মসজিদ তাদের হাতে তুলে দিয়েছে। लेकिन अल्लाह ताला ने जमात को उन मसाजिद के करीब बेहतर मसाजिद बनाने की तौफीक अता फरमा दी। কিন্তু আল্লাহ তাআলা জামাতকে সেই সমস্ত অধিকৃত মসজিদের পাশে জামাতকে উত্তম মসজিদ নির্মাণের তৌফিক দিয়েছেন। और अब हाल ही में अल्लाह ताला ने ब्राह्मण बड़िया में पुरानी मस्जिद के करीब जमात को एक 3 मंजिला नई मस्जिद बनाने की तौफीक अता फरमाई। আর অতি সম্প্রতি আল্লাহ তাআলা জামাতের পূর্বের মসজিদ যা মোল্লারা দখল করেছে তার পাশে জামাতকে 3 তলা মসজিদ নির্মাণের তৌফিক দান করেছেন। दुश्मनों ने जमाती अमलाक को नुकसान पहुंचाया, आगे लगाई, लेकिन अल्लाह ताला ने पहले से बढ़कर नवाजा। শত্রু জামাতের ধন সম্পদের ক্ষতি করেছে, আগুন লাগিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা পূর্বের তুলনায় অনেক বেশি দিয়েছেন, জামাতকে অঢেল দিয়েছেন। ये है नेमुल मौला व नेमुल नसीर खुदा के काम। এটি হলো নেমুল মওলা ওয়া নেমুন নাসির, খোদা তাআলার কাজ। और सिर्फ इमारतों और मसाजिद से ही अल्लाह ताला ने नहीं नवाजा, बल्कि सईद फितरत लोगों को जमात में शामिल होने की तौफीक भी अता फरमाई, बावजूद इन नामसाद हालात के। আল্লাহ তাআলা জামাতকে শুধু মসজিদ এবং নতুন নতুন বিল্ডিংই দান করেননি, বরং আগলা ফিকরা মিস হয়ে গয়া, सिर्फ इससे नहीं नवाजा बल्कि लोगों को शामिल होने की तौफीक अता फरमाई, बावजूद सारी मुखालफतों के। বরং এই সমস্ত বিরোধিতা এবং প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও অগণিত মানুষকে জামাতে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। बांग्लादेश में जमात पर जुल्मों की दास्तान लंबी है। বাংলাদেশ জামাতের উপর জুলুম এবং অত্যাচারের ইতিহাস অতি দীর্ঘ। फसलें जलाई गईं, शहीद किए गए। ফসল নষ্ট করা হয়েছে, শহীদ করা হয়েছে। अगर इनका बयान करने लगूं तो काफ़ी वक्त लग जाएगा। এসব আপনাদের সামনে যদি আমি বর্ণনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। और ये सब कुछ पाकिस्तानी मुल्लाओं के तरबियत याफ्ता मुल्ला और पाकिस्तान से आए हुए मुल्लाओं के कहने पर हुआ। আর এই সব কিছু পাকিস্তানি মোল্লাদের কুশিক্ষায়, কুশিক্ষিত মোল্লা এবং পাকিস্তান থেকে আগত মোল্লাদের ইশারায় হয়েছে। अपने मुल्क को तो इन पाकिस्तानी मुल्लाओं ने अहमदियत की दुश्मनी करके दाव पर लगाया हुआ ही है। স্বদেশকে এই সমস্ত মোল্লারা আহমদিয়তের শত্রুতা করে ধ্বংসের মুখে তো ঠেলে রেখেছেই। अब दुनिया के बाकी मुसलमान ममालिक के साथ भी यही सलूक करना चाहते हैं। এখন পৃথিবীর যে অন্যান্য মুসলমান দেশ আছে সেগুলোর সাথেও তারা একই ব্যবহার করতে চায়।